ওয়েলকাম টু দক্ষিণা দুয়ার। আজকে আপনাদের দেখাবো আপুর টিন শেডের একটি সুন্দর বাড়ি, যেটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদেরও ভালো লাগবে। দরজা দিয়ে প্রথমে ঢোকার পর বাম পাশে মেহমানদের বসার ব্যবস্থা রয়েছে। আমরা সাধারণত কিচেন বা ডাইনিংয়ের পাশে কমন ওয়াশরুম দেখি, কিন্তু আপু অতিথিদের সুবিধার্থে ড্রয়িং রুমের সাথে ওয়াশরুমটি দিয়েছেন। দেয়ালের একপাশে খুব সুন্দর একটি হাতে আঁকা ছবি রেখেছেন। টিভি দেখা হয় না, তাই খুলে ফেলা হয়েছে। এখানে খুব সুন্দর একটি সাজানো সুকেস রয়েছে, পাশে একটি সুন্দর বিনও আছে। এখানে দেয়ালে একটি সুন্দর কালারফুল ওয়ালমেট সেট করা আছে, যেটা ফ্রিজের সাথে ম্যাচ করে লাগানো হয়েছে। আপু ড্রয়িং, ডাইনিং, কিচেন ওপেন রেখেছেন যাতে ঘরটা বড় দেখায়। এখানে ডাবল সাইডেড ওয়াল ক্লক লাগানো আছে, যাতে করে ঘরটাকে আরও বেশি অভিজাত মনে হয়। উপরের এক কোণে বাবুই পাখির বাসা ঝুলানো আছে। এটা হচ্ছে আমাদের একমাত্র ভাগ্নের রুম, যেখানে অল্প সংখ্যক কয়েকটা ফার্নিচার দিয়ে সাজানো আছে। এই রুমে ঢুকতেই আমার সুন্দর একটি গান মনে পড়ে যায়, পর্দে কি পিছে ক্যা হ্যায়, পর্দে কি পিছে, পর্দে কি পিছে ক্যা হ্যায়, পর্দে কি পিছে নিম্বু হ্যায়। আপু ড্রয়িং, ডাইনিং এবং কিচেন খুব কালারফুল করলেও বেডরুমগুলোর দেওয়াল সিম্পল অ্যাশ কালার রেখেছেন। এটা হচ্ছে আমার রুম। এই রুমে গ্লাস ডোর দেওয়া, যার পর্দাটা আমার খুবই পছন্দ। তার কারণ রুমে ঢুকলেই মনে হয় অনেকগুলো পাখি ছড়ানো ডালপালায় বসে আছে। আসলে আমার বোন একজন প্রকৃতিপ্রেমী এবং রুচিশীল মানুষ, যার ছাপ ওনার বাসার প্রতিটি জায়গায় এবং জিনিসে খেয়াল করলে বোঝা যায়। ডাইনিং ওয়াগনের এখানে কালারফুল কিছু ক্রোকারিজ রেখেছেন। কিচেন স্পেসের দুটো জানালায় রোলার লাগিয়েছেন, যা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। চুলার উপর কিচেন হুড লাগানো আছে, রান্নার ধোঁয়া বাইরে বের হবার জন্য। রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকে। এখন আপুর রুমে প্রবেশ করছি। ফার্নিচার, বিছানার চাদর, পর্দা এবং তার সাথে বাইরের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ লাগে আমার কাছে। এই রুমের সাথে অ্যাটাচ বাথটাও কমন বাথের মতোই ডিজাইন। সম্পূর্ণ বাসায় প্রচুর আলো বাতাস আসে, তাই আপু এসি লাগানোর প্রয়োজন মনে করেন না। আমি এখন পিছনের বারান্দায় যাচ্ছি,
যার সাথে 3টি বেডরুমেরই সংযোগ আছে।